আমার শর্ট ভিডিও তোমাদের কেমন লাগে? যারা যারা আমার এখনও শর্ট ভিডিও দেখো না তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখবে। আমি প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু আমি করি। যাই হোক, এখন ট্রেন্ডিংয়ে যে গানটা চলছে সেই গানটাই আমি ভিডিওটা করেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কেমন লাগে নতুন ভিউয়ার্সদের জন্য তারাও বলো কিন্তু কেমন লেগেছে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি শিবানী, আমার শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। এতটা গরমে কি করবো গাইস, কিছু খুঁজে পাচ্ছি না। এইমাত্র কারেন্ট চলে গেছে। মানে সকাল থেকে যে একটু ভাবছি না একটু ক্যামেরাটা সেট করে ভিডিওটা করব, একদমই মানে তার উপায় পাচ্ছি না। সকাল থেকে কারেন্ট ছিল না, মানে 8টা নাগাদ কারেন্ট গেছে। 8টা, 7:30, 8টা হবে হয়তো, আমি ঠিক টাইমটা বলতে পারছি না। সকাল থেকে কারেন্ট গেছে, তারপরে এলো এই 10:30, 11টা হবে, 10:30টার সময় এসছে। এখন 11টা বাজে। যাই হোক, 10:30টার সময় এসেছিলো, 10-15 মিনিট কারেন্ট ছিল, তারপরে আবার কারেন্ট চলে গেছে। এই গরমে এত জোর ঘামছি, মানে আমি না সবাই এত জোর ঘামছি, কি করে থাকা যায় বলো? আর বাতাস দিচ্ছে বিশাল। এদের ঘরের ভিতরে যদিও বাতাস ঢোকে না, পেছন সাইডে গেলে একটু বাতাস ঢোকে। যাই হোক, চলো, আমার সবজি কাটা হয়ে গেছে, এখন রান্না বান্নায় লাগবো। তার আগে ভাবলাম যে ভিডিও ইন্ট্রোটা দিয়ে দিই। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ভিডিও শুরুতে একটা লাইক করে দিও। থ্যাংক গড গাইস, কি বলবো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো কারেন্ট চলে এসেছে। যাই হোক, দেখো এখন আমি রান্না বান্না করব। কারেন্ট আসলো, একটু ফ্যানে বসলাম, তারপরে গিয়ে যাই হোক দেখো এই যে কি রান্না করব। কুঁদলি ভাতে পড়বে, কুঁদলি ভাজা হবে, মানে কুঁদলি গাছে হয়েছে তো এখন শুধু কুঁদলি খাওয়া হবে। আর এখানে আলু কেটেছি, মাছ দিয়ে ঝাল করব। আর এখানে দেখো কলমি শাক, কালকে আমার শাশুড়ি মা দিয়ে গেছিলেন। রিক যেহেতু শাক খেতে খুব ভালোবাসে, যার জন্য ওখানে তো আর খেতে পারছে না, তো মা এসে দিয়ে গেছিলেন কালকে রাত্রেবেলা। তো কলমি শাকগুলো খুব সুন্দর, দেখো মাঠে যে কলমি শাক হয় দারুণ খেতে, কিন্তু এই শাকের কিন্তু টেস্টটা বিশাল। আর এখানে দেখো অনেক রকম পুঁই ডাঁটা, অনেক রকম সবজি কেটে নিয়েছি। তো চচ্চড়ি করব, আর এখানে অনেক রকমের তরকারি। যাই হোক, এতগুলো তরকারি আমাকে রান্না করতে হবে, 4-5টে তরকারি হবে। তো চলো ঝটপট করে রান্না করে নিই। গাইস কি বলবো তোমাদের, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তারপরে সবাইকে খেতে দিয়ে আর রিককে স্নান করিয়ে তো আমি আর সন্ধ্যাবেলা আবার রান্নাঘরে চলে এসেছি। আমাদের জীবনটা রান্নাঘরেই কাটে সারাদিন। যাই হোক দেখো, এই যে একটু চা বসিয়েছি, সবাই মিলে একটু চা খাবো। আর আজকে একটু লেমন টি খাবো, জানো তো অনেক দিন ধরে বাবা বলছেন একটু লেবু দিয়ে খাবে চা। আমার যে ঠিক আছে, তো আজকে খাওয়া যাক। তো এই যে দেখো চা বসিয়ে দিয়েছি, আর ওরা ভাই বোনে পড়তে বসে গেছে। আর এখানে রাতে রান্না বান্নাও আমি মানে রেডি করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখো আজকে, এই যে দেখো রাতে রান্না হবে হচ্ছে আলু মটরের তরকারি করব। এই যে কাবিল ছোলাগুলো দিয়ে দিয়েছি, মটর ছোলা মিশিয়ে ভিজিয়েছিলাম রাতে। এই মটর তরকারি আর রুটি হবে। অনেক দিনেই রুটি আর খাওয়া হয়নি, ভাত মুড়ি এগুলোই খাওয়া হচ্ছিল কদিন ধরে। আর সবসময় রুটি খেতে ভালোও লাগে না, তো যার জন্য অনেক দিন পর রুটি হচ্ছে আমাদের। মানে আমাদের কিন্তু প্রত্যেক দিনই রুটি হয় এখানে। তো যার জন্য অনেক 3 দিন হয়নি, মানে অনেক দিন পর রুটি। যাই হোক, এই যে এখন একটু চা করি, তারপর সবাই মিলে একটু চা খাবো, তারপরে আটা মাখবো, রুটি করব, তরকারি করব। আর আলুটা ফেলে নি, এখনও আলুটা রয়েছে। এটাই মটরটা একটু সেদ্ধ হওয়ার পর আলুটা ফেলবো, না হলে না আলুটা ঘেঁটে যায় পুরো। আর আমি বেশি চাটা না লিকার করি না, আমি কি বলতো হালকা হালকা দিই চাটা। আমার বরাবরই অভ্যাস, আমি চা যদি একটু বেশি হয়ে যাবে না আমি খেতে পারি না চা। আমি তো পারি না, আমাদের সবাই কিন্তু, আমার বৌদি বাদে। বৌদি আমার বিশাল লিকার করে খায়, আমরা খাই না। যার জন্য অল্প করেই চা দিব, একটু কালারের মানে কালারটা যেন বেশি না আসে, খেতে যেন তেতো না হয়, এটাই হচ্ছে ব্যাপার। আমার চায়ের ব্যাপার হচ্ছে এটুকুই, ব্যাস আমার চা কমপ্লিট। চা নিয়ে চলে এসেছি, আর লেবুটা পাশে রেখেছি, দেখতেই পাচ্ছ। আগের থেকে দিয়ে দিলে না অনেকটা কিন্তু টক হয়ে যাবে। তো সবাই আসুক তারপরে কিন্তু খাবো। আর রিক আমাদের এই রকম খেতে বিশাল ভালোবাসে, মানে কি বলো তো, যেটাকে বলে জয়েন্ট ফ্যামিলি। তো
তো ও তো সেখানে মানে বাইরে যখন থাকতো একা একা থাকতো, একা একা কাটতো। তো এখানে আসার পর আর ও ওখানে থাকলেও ওর ছোট থেকেই কিন্তু অভ্যাস যে সবাই মিলে খাবো, মানে একসাথে সবাই খাবো, এরকম একটা ব্যাপার ছিল তার। এখনও তাই ও দেখে নিয়েছে যে 3-4টে কাপ আছে, ও গিয়ে ওর দাদানকে মানে আমার বাবাকে, তিতলিকে গিয়ে ডেকে নিয়ে আসছে, আসো সবাই মিলে চা খাবো, সবার জন্য চা এসেছে, মানে এরকম একটা ব্যাপার ওর ছোট থেকেই এটা অভ্যাস। এখন আমরা চাটা খেয়ে নিই ঝটপট করে। চা খাওয়ার অনেকক্ষণ পর আলু মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো আলু মটর সেদ্ধ হয়ে গেছে। তো সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেকক্ষণ আগে মানে যখন চা খাওয়া ছিল তখন বসিয়েছিলাম, তো মাঝে মাঝে দেখলাম যে হয়েই গেছে। তারপরে দেখলাম যে বাবাও নিচে আছেন। তারপর তিতলিও বলছিল অনেক দিন ধরে যে মটর সেদ্ধ বা ছোলা সেদ্ধ দিয়ে মিক্সচার করলে খুব সুন্দর খেতে হয়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কি কি দিয়েছি দেখো, মটর সেদ্ধ, কাঁচা ছোলা ছিল অল্প, কাঁচা ছোলা, শসা, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, চানাচুর দিয়েছি, লেবু দিয়েছি, লবণ দিয়েছি, এটুকুই দিয়েছি। আর যেন কি দিয়েছি আমার ঠিক মনে নেই, মোটামুটি সব রকম দিয়ে একটা মিক্সচার করেছি। কিন্তু এখানে আমি পেঁয়াজটা দিইনি, কারণ বাবা আমার পেঁয়াজ খান না, তো যার জন্য পেঁয়াজটা দিইনি। তো সবাই খাবো, এটাই হচ্ছে ব্যাপার। তো পেঁয়াজ না দিলেও কিন্তু টেস্টটা এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছে যেন মানে আলু কাবলি যেমন খেতে হয় ওইভাবে টেস্টটা হয়েছিল। কারণ মটর সেদ্ধতে তো আলু ছিল, ওই তো আলু নিয়েছি, দারুণ হয়েছিল খেতে। মানে এটা খেয়ে আমাদের আর রাতের খাবার কথা ভুলেই গেছিলাম, যে রাতের খাবার খেতে হবে সেটা ভুলে গেছি। এটা খেয়েই আমরা জল খেয়ে পেট ভরিয়ে দিয়েছিলাম, এত সুন্দর টেস্ট হয়েছিল। যাই হোক, এখন আমরা এগুলো খেয়ে নিই, আজকে রাতে শুধু খাওয়া আর খাওয়া। তারপরে চলে এসেছি 9টা 9:30টার সময় রান্না করতে এসেছিলাম। দেখো রাতের রান্না বান্না কমপ্লিট। এই যে দেখো ঘুগনি তরকারি আমার রেডি হয়ে গেছে এখানে। আর ভাবলাম যে রুটি খাবো, তো রুটিও করেছি, আর আটা দিয়ে না করেছি লুচি। খেয়েই নি, কয়দিন আর বাঁচবো, মানুষের জীবনে কি আছে বলো, মানুষ আজ আছে কাল নেই, যার জন্য এখন শুধু খাওয়া আর খাওয়া। মানে আগে খেয়ে নিই, তারপরে দেখা যাবে বাঁচবো না বাঁচবো ভাই, আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো যাই হোক দেখো এখানে আটা দিয়ে করেছিলাম লুচি, আর বাবা যেহেতু লুচি খাবে না, তার জন্য বাবার জন্য হয়েছিল রুটি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।